আপনারা এখন ব্যবসার মাল আনার জন্য কোথায় যান? গুলিস্তানে, বঙ্গবাজারে, অথবা ইসলামপুরে। এগুলোই তো পাইকারি জায়গা। যারা সবজি ব্যবসা করে তারা কারণ বাজার যায়। তো আবু মুআল্লাক সাহাবী একদিন গেছেন, ব্যবসার জন্য রওনা হয়ে গেছে। যাওয়ার পরে প্রতিমধ্যে ডাকাতের পাল্লায় পড়ছে। খুব বুঝেন, এই সময়টা কিন্তু অনিরাপদ সময়, যে সময়টা চলতেছে, চতুর্দিকে ডাকাত, মারামারি, হানাহানি। যারা ব্যবসা করেন খুব সাবধান। এই ঘটনাটা তাদের জন্য শিক্ষা হইতে পারে। আবু মুআল্লাক সাহাবী ব্যবসার জন্য যেতে যেতে প্রতিমধ্যে ডাকাত ধরছে। ডাকাত ডাক দিয়ে বলতেছে, ভাই, আল্লাহর রাস্তায় মাফ করা যায় না? না। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমার কাছে যত সম্পদ আছে, আমি যতগুলো টাকা পয়সা সম্পদ নিয়ে ব্যবসার জন্য রওনা হইলাম, এই সমস্ত সম্পদ গুলো আমি তোমার কাছে দিয়ে দিলাম, এই সম্পদ গুলো তুমি নিয়ে নাও। তবে আল্লাহর রাস্তে তুমি আমার জানটা আমাকে ভিক্ষা দাও। খবরদার, তুমি আমার জানের কোনো ক্ষতি করবা না। সাহাবী যখন বারবার ডাকাত দলের সদস্যদের কাছে বলতেছে, আমি আমার সম্পদ সমস্ত কিছু তোমার কাছে বিলিয়ে দেব, দয়া করে তুমি আমার জানটা ভিক্ষা দাও। সাহাবীর এই কথায় ডাকাত দলদের কোনো মনে নরমি হইল না। এরা কয়, তোমার কাছ থেকে সম্পদ যতগুলো আছে ওইটাও নেব, বিনিময়ে আবার তোমার জানটাকেও আমরা নিয়ে নেব। টাকাও নিবে, মায়েরাও নিবে, মেয়েরাও ফেলবে। এই হালত আমাদের দেশেও কিছু আছে ডাকাত, এরা মানলেই মানে সম্পদ নিয়েই একাক্ষান্ত হয় না, সম্পদ নেয়, হত্যাও করে। আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আচ্ছা আমাকে তোমার বাবার তো হায়াত শেষ, আমি একজন পয়গম্বরের সাহাবী, আল্লাহর বান্দা, ইমানদার মুমিন। একজন ইমানদারের কাছে সবচাইতে অতি গুরুত্বপূর্ণ কাজ হলো সিজদা আর নামাজ। দয়া করে তুমি আমাকে মারার আগ মুহূর্তে 4টা রাকাত আল্লাহর দরবারে নামাজ পড়ার জন্য সুযোগ কি দিবা নাকি? ডাকাত ডাক দিয়া বলতেছে, মৃত্যুর আগে 4টা রাকাত দিতে পড়বি, দেখো বিশাল বড় মরুভূমির মধ্যে, এটা মনে রাখবো, তোমাকে কেউ বাঁচানোর জন্য আসবে না। আশেপাশে এখানে 10 গ্রাম জুড়ে কেউ নাই, একটা মানুষও নাই যে তোমাকে বাঁচানোর জন্য এই জায়গায় আসবে। কিন্তু মনে রাখবেন, বিশাল বড় মরুভূমির মধ্যে কেউ না থাকলেও কে আছেন? আল্লাহ। এত বিশাল বড় জঙ্গলের মধ্যে কেউ না থাকলেও আছেন আল্লাহ। আবু মুআল্লাক ডাক দিয়া কয়, আমি মরণের আগে আল্লাহর দরবারে 4টা রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। সাহাবীকে ডাকাত সর্দারের নেতা, ডাকাত সর্দার সুযোগ দিয়া দিল, যাও তুমি সুন্দর করে খুশু খুশুর সঙ্গে 4 রাকাত নামাজ পড়ার জন্য তোমাকে সুযোগ দিলাম, দেখবো তোমার মাওলায় আসমান থেকে তোমাকে বাঁচানোর জন্য আসে কিনা। আল্লাহর নবীর সাহাবী, আনসারী সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায়, 4 রাকাত নামাজের ভিতরে দাঁড়ায় সিজদা দেয়, এত দীর্ঘ সিজদা দেয়। এ মুসলমান, দীর্ঘ সিজদা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর কখনো কখনো এত বড় বড় সিজদা দিত, এ সাহাবা আজমাইনের দল, তোমাদের পয়গম্বর এত বড় দীর্ঘ সিজদা দিত যে সিজদাটা তোমরা 50 আয়াত তেলাওয়াত করার পরও আল্লাহর নবীর সিজদা শেষ হতো না। মানে আমরা 50 আয়াত তেলাওয়াত করলে যতটুকু দীর্ঘ, রাসূলের সিজদা তার চাইতেও বেশি দীর্ঘ হয়ে যায়। এখন এই বেচারা সিজদা দিলেন, 4 রাকাত নামাজ আদায় করলেন, নামাজের ভিতরে সিজদারত অবস্থায় সুন্দর করে সিজদার ভিতরে দোয়া করে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউরাম ওয়া বিনূরিকাল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীথ আগিথনি ইয়া মুগীথ আগিথনি ইয়া মুগীথ আগিথনি। সিজদার ভিতরে এই দোয়াটা করে ফেললেন, বারবার এই দোয়া করতেছেন,
ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআল লিমা তুরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার যখন দোয়া করে, আল্লাহর বান্দা সিজদার মধ্যে আছে, এমন সময় কোন জায়গা থেকে যেন দৌড় দিয়া একজন আল্লাহর বান্দা অশ্বারোহী হয়ে এই বান্দাটা জমিনের ভিতরে আসলো। আর যে ডাকাত দলটা, ডাকাতের সর্দারটা তাকে হত্যার জন্য অপেক্ষা করতেছিল, আল্লাহর বান্দা এসে তরবারিটা খাপ থেকে বের করে ওই ডাকাতের গর্দানটা দুখণ্ডিত করে দিল। উনি দোয়া করছেন নামাজের সিজদায়, ইয়া মুগীথ আগিথনি আসআলুকা শাররা হাযাল লাস। আল্লাহ, আমি আপনার কাছে এই যে ডাকাত সর্দার আছে এদের ক্ষতির থেকে পানাহ চাই, আর আপনি আমার জন্য যথেষ্ট। আকফিনি, আপনি আমার জন্য যথেষ্ট। এই সমস্ত দুর্বল ডাকাত ফাকাতের কাছ থেকে আপনি একাই যথেষ্ট, আর কেউ দরকার নেই। নামাজের সিজদার ভিতরে পড়লেন, আল্লাহর বান্দাটা আসো, ডাকাতের সর্দারকে হত্যা করলো, গর্দান থেকে মাথাটা আলাদা করে দিল, দেহ থেকে গর্দানটা আলাদা করে দিল। এবার ওই যুবকটাকে ডাক দেয়া বলতেছে, এই যুবক তুমি মাথা উঠাও, এই যুবক তুমি মাথা উঠাও, উঠে যাও, নামাজ শেষ করো। সাহাবে মুআল্লাক নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ করার পরে ডাক দেয়া বলতেছেন, হে আল্লাহর বান্দা, আমার মা বাবা তোমার জন্য কুরবান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উসিলায় এই ডাকাতের কবল থেকে আজকে আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। তুমি কে? এমন কোন আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা আমাকে এমন ডাকাত সর্দার থেকে আমার জানটাকে, আমার মালটাকে হেফাজত করেছো? কে রে ভাই তুমি? এই বিশাল মরুভূমির মাঝখানে যেখানে কেউ নাই, আমি আমার এই মালগুলো নিয়ে যাচ্ছিলাম, তুমি আমাকে কোথেকে আসছো ভাই? ভাই এটা তো একটা আশ্চর্যের বিষয়। আপনি এমন জায়গায় আছেন, এমন জঙ্গলে আছেন, এমন মরুভূমিতে আছেন যেখানে কেউ নেই, আপনি নামাজ দাঁড়াইলেন, হুট করে এসে দেখেন আপনাকে একজন আপনার ওই ডাকাতকে মেরে দিয়ে চলে যেতেছে। আজীব হাল ভাই। বিপদে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক যে আপনার ডাক শুনে, এটার কি আপনাদের কাছে কোনো সন্দেহ আছে? কি বলেন, আছে কারো? আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সিজদা মানে এই কপালকে মাটির সাথে নোয়া। এটা শুধুমাত্র একজন বান্দা তার মুনিবের পায়ে লুটাইতে পারে, এছাড়া কেউ পারে না। এই জন্য আল্লাহ পাক আলাদাভাবে সিজদার কথা বললেন, যে তোমরা তো মাজারে নামাজ পড়বে না, কবরে নামাজ পড়বে না, তোমরা সিজদা তো দিবা, খবরদার এই সিজদা আল্লাহ ছাড়া কাউকে দিও না। এই জন্য আল্লাহ পাক বলেন, সিজদা শুধু মানুষ কি দেয় না, সিজদা দুনিয়ার যত ইনসান, যত জিন্নাত, যত মাখলুকাত, যত পশু পাখি, যত প্রাণী সবাই দেয়। আল্লাহ পাক বলেন, লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকা ওয়া হুম ইয়াসজুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত পশু পাখি প্রাণী যারা আছে, লিল্লাহি ইয়াসজুদ, আল্লাহর জন্য সিজদা করে, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানে জমিনে। আসমানে মানে কে? ফেরেশতা। আসমানে কারা? ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতা নেই। কত বড় আসমান চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে ফেরেশতা নাই। এরা সবাই আল্লাহ পাকের সিজদায়। সুবহানাল্লাহ, সবাই আল্লাহ পাকের সিজদায়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমানে জমিনে যা কিছু আছে, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারা, মিন দাব্বাতিন এবং জমিনের যত প্রাণী আছে, আসমানের যত ফেরেশতা আছে, এরা সবাই আল্লাহকে সিজদা দেয়। ওয়া হুম লা ইস্তাকবিরুন, এবং সিজদা দিতে যে আল্লাহ পাকের সমস্ত মাখলুকাতের সৃষ্টি এক বিন্দু পরিমাণে অহংকার করে না। সুবহানাল্লাহ। এদের মাথায় এটা আসে না যে আমরা কেন আল্লাহকে সিজদা দিব, এটা আসে না। এটা একমাত্র কার আসছে? হ্যাঁ, শয়তানের। এই কারণে শয়তান, বান্দা যখন সিজদা দেয় তখন শয়তান লজ্জিত হয়, হেরে যায়, আর বান্দা জিতে যায়। অন্য হাদিসে আসছে, যখন কোনো বান্দা কোরআনের আয়াত পড়ে, সিজদার আয়াত পড়ে আর সিজদা দেয়, তখন শয়তান পিছন ফিরে পালাইতে বলে, আল্লাহ
হায় হায় হায়, আমার আফসোস, আমার আফসোস, আমার জন্য আফসোস। এই বান্দা সেজদা দিল, আদিষ্ট হইল, সেজদা দিল, আর সেজদার কারণে বান্দা আল্লাহর কাছে দামি হইল এবং জান্নাত পাইল। আর আমাকেও সেজদা দেওয়ার জন্য আদেশ করা হইল, আমি সেজদা দিলাম না, মুখ ফিরাই দিলাম, যার কারণে আমি জাহান্নামী হইলাম। এখন আমি জাহান্নামী হয়ে বান্দাকে সেজদার থেকে বিরত রাখতে পারতেছি না, এটা আমার জন্য সবচেয়ে বড় আফসোস। এভাবে বলে বলে শয়তান নিজেকে ধিক্কার দেয়। এজন্য যত বেশি সেজদা দিবেন আপনি নিজে জয়ী হবেন, আর শয়তান কি হবে? পরাজয় লাভ করবে। আপনি জয়ী হবেন, শয়তান পরাজয় লাভ করবে। শয়তান সেজদার মাধ্যমে বান্দা জয়ী হয়, শয়তান পরাজয় লাভ করে। এজন্য আল্লাহ পাক বলেন তোমরা সেজদা দাও, কারণ সারা আসমান জমিনের সমস্ত মাখলুকাত সেজদা দেয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন হাদিসে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একটা বান্দা আল্লাহর কাছে সবচাইতে নিকটবর্তী হয় এই অবস্থায় যে বান্দা সিজদার অবস্থায় আছে। এইজন্য রাসূল বলেন যেহেতু বান্দা সিজদার মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হয়, সুতরাং তোমরা সিজদায় ফাআকসিরুদ দুআ, যত বেশি যখন নিকটবর্তী থাকবা তত বেশি তখন আল্লাহর কাছে চাও। মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আপনি তখন তার কাছে গেলেন দেখা করতে। আপনি কোনো এমপির কাছে দেখা করতে গেলেন, কোন লিডারের সাথে দেখা করতে গেলেন। এখন আপনার এলাকার কোনো বন্ধু যদি জানে যে আপনি এই মুহূর্তে ওনার কাছে আছেন, আপনারা কি বলবো? দোস্ত আমার বিষয়টা একটু বলিস, দোস্ত ওই বিষয়টা একটু বলিস। আপনি চিন্তা করবেন আমার তো কি কি সমস্যা আছে। মনে করেন 10টা সমস্যা আপনি একসঙ্গে লিপিবদ্ধ করছেন, এখন সব তার কাছে বলবেন। কেন? যে এই যে নিকটবর্তী হয়েছে, এখন আমি আর সে ছাড়া কেউ নাই। এই মুহূর্তে তাকে যত বেশি বলা যায় তত বেশি আমার লাভ। দুনিয়ার একটা নেতার কাছে যদি আপনি এভাবে যত নিকটবর্তী হবে না তত বেশি চাইতে পারেন, তা আল্লাহ পাকের নিকটবর্তী যখন সিজদার মাধ্যমে হবেন, নবী কয় এই মুহূর্তে কিন্তু আল্লাহ তোমার সবচেয়ে নিকটে আর তুমি আল্লাহ সবচেয়ে নিকটে, সুতরাং যা মন চায় বলো, আল্লাহ সব দোয়া কবুল করে নেবেন। ফাআকসিরুদ দুআ, তোমরা এই মুহূর্তে সিজদায় আছো, যা মন চায় তাই বলো। ফাআকসিরুদ দুআ, আল্লাহ পাক বান্দার সিজদার মাধ্যমে দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য সিজদার মাধ্যমে কি পরিমাণে যে দোয়া আল্লাহ পাক কবুল করেন, কি পরিমাণে যে দোয়া আল্লাহ পাক কবুল করেন। রাসূল বলেন তোমরা বেশি বেশি দোয়া করো সিজদার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, আনসারী সাহাবী। এই সাহাবীটার নাম লকব ছিল আবু মুআল্লাক। আবু মুআল্লাক সাহাবী একদিন উনি ব্যবসা করতেন। ব্যবসায় কখনো শেয়ারের ব্যবসা করতেন, কখনো একাকী ব্যবসা করতেন।